হ্যালো বন্ধুরা, দেবযানীর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের ডাবের শাঁস দিয়ে একটি রেসিপি। এই রেসিপিটি খেতে যেমন সুস্বাদু তেমন করাও খুব সহজ। এর জন্য আমি নিয়ে নিয়েছি 5 পিস ইলিশ মাছ, ডাবের শাঁস। এবার আমরা ইলিশ মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে সুন্দর করে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। এই রান্নাটা এত সহজ যে বাড়ির ছোট বাচ্চারাও এটা করে নিতে পারে খুব সহজে। দেখো, যদি মাইক্রোওভেন বা তোমার রাইস কুকার থাকে তাহলে রান্নাটা করার জন্য তোমার গ্যাসেরও দরকার হবে না, বাচ্চারা আগুনে হাতও দেবে। তো চলো, এবার আমরা এর মধ্যে একটা মিক্সি নিয়ে নিলাম। এবার তার মধ্যে আমরা এই নারকেলের শাঁসটা দিয়ে দেবো, ডাবের শাঁসটা দিয়ে দেবো, আর দেব কিছুটা সর্ষের আর কিছুটা পোস্ত। তার সাথে অল্প লবণ দেব। লবণটা দিলে এই সর্ষে বাটাটা তেতো হয় না, তেতো ভাবটা থাকে না। আর তারপর দেব 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ঠিক আছে, চলো মিহি পেস্টটা বানিয়ে নিয়ে আসছি। দেখো, পেস্টটা বানানো আমাদের হয়ে গেছে। এবার এটা দিয়ে ইলিশ মাছগুলোকে আমরা মেখে নেব। আর এর মধ্যে খানিকটা হলুদ আর সামান্য লবণ দেব। আর এই রান্নাটা যেহেতু কাঁচা তেল দিয়ে করব, তো এটা সরষের তেল, অবশ্যই এটার মধ্যে সরষের তেলই লাগবে দিতে। ঠিক আছে, তো সরষের তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখতে হবে। মেখে নিলেই রান্না মোটামুটি হয়েই গেল। তো চলো এটাকে মেখে নেই সুন্দর করে তেল দিয়ে। আর মাখা হয়ে গেলে এটার উপরে 4-5টা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিতে হবে। আর চাইলে একটু তেল আর একটু ওপর থেকে দিয়েও দিতে পারো, আমি এখানে দিলাম না, কিন্তু দিলেও দিতে পারো। চলো, আমি এই রান্নাটা মাইক্রোওভেনেই করব। ঠিক আছে, আর যদি তোমাদের কাছে মাইক্রোওভেন না থাকে তাহলে কড়া বসিয়ে নেবে গ্যাসে, আর তাতে খানিকটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর স্টিলের পাত্রে এই মাছটা নেবে। তাহলে স্টিলের কোনো মুখ কন্টেনার যেটাতে মুখ বন্ধ থাকবে সেরকম কন্টেনারে ঢেকে বসিয়ে দিয়ে ওপরে কড়াতে ঢাকা দিয়ে দেবে, দিয়ে 15 মিনিট ভাপ দিলেই হয়ে যাবে। আর আমি এটাকে মাইক্রোওভেনে করব, তো তার জন্য আমি প্রথমে একটা মাইক্রোওভেনের বাটি নিয়ে নিচ্ছি, যেটার মধ্যে খানিকটা জল দেব। দেখো কীভাবে করি। এই দেখো, একটা মাইক্রোওভেনের বাটি নিয়ে নিয়েছি, যেটার মধ্যে খানিকটা জল দিয়েছি। এবার এই পাত্রটা আমি ঢেকে এই জলের পাত্রের মধ্যে বসিয়ে মাইক্রোওভেন মোডেই 5 মিনিট এটাকে কুক করব। 5 মিনিট করলেই এটা পুরো রেডি হয়ে যাবে। দেখো, 5 মিনিট পরে আবার ফিরে আসছি, তারপর তোমাদের রান্নাটা দেখাবো। এই দেখো, আমি 5 মিনিট দিয়ে স্টার্ট করে দিলাম। চলো, 5 মিনিট হয়ে গেছে। এবার বের করি, এটা বের করে তোমাদের দেখিয়ে দিই কেমন হয়েছে। আমার তো দারুণ গন্ধ বেরিয়ে গেছে। দেখো, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা তোমরা রান্না করে খেয়ে আমাকে জানাবে কমেন্টসে কেমন হলো, কেমন লেগেছে তোমার। তো অন্য কোনো রেসিপি নিয়ে আরেকদিন চলে আসবো। টাটা।